একজন যখন আরেকজনকে ভালো পায় তখন কিন্তু চেহারাটা এরম হয়ে যায়। হ্যাঁ, আলিয়ার একটু পছন্দ করি, পছন্দ করার মতো। তবে তুমি যেটা ভাবতেছো সেটা কিন্তু না। আমি কি ভাবতে আছি তুমি কি করে বুঝলা ভানু ভাইয়া? আচ্ছা বাদ দাও, ঘটনা কি সেইটা বলো। তোমার সব কথা খুলে বলা যাবে না। বুঝলা শারমিন, আজ পর্যন্ত মানুষই ছিলাম না। কি অদ্ভুত দুনিয়া। তুমি আবার আমার কাছ থেকে কোনো কিছু জানতে চাইও না। ঠিক আছে, জানতে চাইলাম না। আচ্ছা শারমিন, আমি কার নিয়ে এতদিন কাটালাম? আলেয়া কিছু করছে? আলিয়া? আলিয়াটা কি? ছোট বোন, ওরা আমি স্নেহ দিয়ে কথা বলি, এই যা। ও ছোট বোন। কিন্তু আমি তো দেখছি আলিয়ারে দেখলেই তোমার মুখটা কেমন যেন করে ওঠে, জলজল করে ওঠে। মানুষ যখন কাউকে ভালো পায় তখন কিন্তু এরম হয়। কেমন হয়ে যায়? কেমন জানি, এইটা তো বইলে বোঝানো যাবে না, কিন্তু একজন যখন আরেকজনকে ভালো পায় তখন কিন্তু চেহারাটা এরম হয়ে যায়। হ্যাঁ, আলিয়ার একটু পছন্দ করি, পছন্দ করার মতো। তবে তুমি যেটা ভাবতেছো সেটা কিন্তু না। আমি কি ভাবতে আছি তুমি কি করে বুঝলা ভানু ভাইয়া? আচ্ছা বাদ দাও, ঘটনা কি সেইটা বলো। তোমার সব কথা খুলে বলা যাবে না। আফটার অল তুমি কপিলা ভাবির বড় বোন। বড় বোন হয়েছে তো কি হয়েছে? তুমি তোমার ফ্রেন্ডই ভাবো, তাই না? হ্যাঁ, ফ্রেন্ড ভাবি। ফ্রেন্ড ভাবি বলেই তো তোমার কথাটা কইতে পারবো না। তো একটা কথা কই, তোমার বোনের হাজবেন্ড দেবদাস একটা বেইমান। দেবদাস আবার কি করছে? ওই স্টুপিড আবার সন্দেহ করে আমি নাকি। কথা শেষ করো, শেষ না করে থেমে গেল কেন? সরি, আর বলা যাবে না। এখন অন্য বিষয় নিয়ে কথা কই। আমি তো এখন অন্য কথা শুনবো না ভানু ভাইয়া, যে কথায় তুমি থেমে গেছো সেটাই মোর শুনতে হইবে। তাহলে চুপচাপ বসে থাকি, এটাই ভালো। ভানু ভাইয়া আমি কিন্তু এখন রাগ করব, তুমি এখন বলো প্লিজ, প্লিজ লাগে তোমার। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আর মোর কোনো কথা নাই। আরে দিলা তো বিপদে ফেলা। আরে শোনো না, আমি কি কই শোনো। দেবদাস কইছে আমি নাকি রেস্টুরেন্ট ঠিক মতো চালাই না, এটা একটা কথা। দেখো তুমি মোর ধারে কিছু একটা লুকাইতে আছো। আরে না, কথা এটাই। দেবদাসের মুখ থেকে কথাটা শোনার পর থেকে বিশ্বাস করো আমার বুকটা ফাটা ফাটা হয়ে গেছে। এ ভাই, ভাই, ও বিকু ভাই, আরে ভাই এদিকে আসেন। ও আপনি? হ্যাঁ। কি কইবেন কন? আপনি আপনার চোখে মুখে এত অস্থিরতা কেন? আমি তো আগে কখনো কেউ অস্থির দেখি নাই। ভাই মুই ওখানে যাই। আরে শুনে ভাই, বসেন না, কথা আছে, বসেন বসেন। আপনার চোখে মুখে তো রাজ্যের অস্থিরতা। কি বিষয়? এত টেনশন তো কোনোদিন দেখি নাই। ভাই মুই ওখানে যাই, মুই একটু একলা থাকতে চাই। থাকবেন, কোনো সমস্যাই না, কিন্তু যত একা থাকবেন তত যন্ত্রণা শুধু বাড়বে আর বাড়বে, বুঝছেন? যত অস্থির হবে তত খাদে পড়ে যাবেন। দুইটা কথা কই, একটু মনোযোগ দিয়ে শুনেন। দুনিয়াটা বড় বেজালে জায়গা, কোনো জায়গায় গিয়ে শান্তি পাবেন না। শান্তি হলো নিজের কাছে, বুঝছেন? কেউ এক গ্লাস পানি খাওয়া মজা পায়, কেউ বোতল বোতল খাওয়া মজা পায় না, বুঝছেন? শুনেন শুনেন, আপনার মাথার ভিতরে যে চিন্তাটা ঢুকে রয়েছে সেটা জাইরা ছাড়াই ফেলে দিতে হবে। আরে ভাই কি কমু আপনার দ্বারে, পারতে আসি না ভাই, পারতে আসি না, কোনোভাবেই পারতে আসি না। আরে পারবেন পারবেন, সব অসুখের কিন্তু ওষুধ আছে, এটা মাথা রাখবেন। আমার কথাটা শুনেন, কোনো সমস্যাই থাকবে না। আপনার সমস্যাটাকে সেটা আপনি আমাকে আগে বলেন, তারপর আমি সমস্যাটা দেখে ওষুধ কি আছে সেটা দিব। আমি বললে যাইতে চাই ভাই, সব কিছু বললে যাইতে চাই। ও এই কথা। আরে এই রোগের ওষুধ দিতে দিতে আমি পিএইচডি করে ফেলেছি। চলেন আমরা আপনার লোকে চলেন, আহেন। কোথায় যাব? আরে আহেন না, চলেন চলেন চলেন।